হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তবে আমি আজকে একদমই ভালো নেই। কালকে যখন ভিডিওটা করেছিলাম তখন মোটামুটি ভালো ছিলাম, কিন্তু আজকে ভয়েস দেওয়ার সময় ভালো নেই। যাই হোক, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, অবশ্যই জানতে পারবে। আর এই তো এই চারা গাছটাতে দুইটা কি তিনটা মনে হয় ডালপালা লাগিয়েছিলাম, আর ধীরে ধীরে দেখো কতগুলো পাতা হয়েছে, দেখতে কি সুন্দর লাগে। তো সকালবেলা ঘুম থেকে উঠে নিজেকে একটু পরিপাটি করে গুছিয়ে নিয়েছিলাম তোমাদের সামনে আসবো বলে। চুলটা চিরুনি করে একদম টিপটাপ করে বেঁধে নিয়েছি। আর জুইয়ের ব্যাপারে জুইয়ের পাপার সাথে কথা বলতেছিলাম। এই জানালাটা খুলে দেই, অন্ধকার হয়েছে। সরো। নাও। তো সকাল সকাল অনেক কিছু কাজ কমপ্লিট করে নিয়েছি, আর এদিকে জুইসোনাকে বসাইলাম বই পড়াইতে, ওকে খাওয়াই দিয়েছি। আসলে সকাল সন্ধ্যা এই দুই টাইম বাচ্চাকে প্রত্যেক দিন পড়ানো উচিত, তাহলে একটা অভ্যাসে পরিণত হয়ে যাবে। সকালবেলাটা আমি পড়াই, আর সন্ধ্যাবেলাটা যেহেতু টিউশনে যায় বিকেলবেলা, তাই আর পড়ানো হয় না, তবু মাঝে মধ্যে হঠাৎই পড়াই। 10 3 13 রুম করে 1 2 3 4 1 2 5 15 1 2 6 16 1 2 7 17 1 2 আসলে জুইসোনা তো সুস্থ হয়ে গিয়েছে, কিন্তু আমার আবার এখন কানে ব্যথা। জানি না কেন, কিন্তু প্রচণ্ড কানে ব্যথা, হা করতে পারি না ঠিক মতো আজকের থেকেই। আর শুধু কানে ব্যথা না, কি বলবো, পুরো একদম শরীর, মেরুদণ্ডর আশপাশ যে জায়গাগুলো থাকে ওই জায়গাগুলো এত ব্যথা, মানে পিঠটা। এদিকে জুইয়ের জন্য রাত্রিবেলা 1 পিস মাছ রেখে দিয়েছিলাম। এই মাছটা দিয়ে একটা ঝিঙা আর একটা আলু দিয়ে ঝোল বানিয়ে ওকে আপাতত খাওয়াই দিয়ে পাঠাবো। তারপর দুপুরবেলা আমি সমস্ত কাজকর্ম সেরে তারপরে রান্না বসাবো। এইখানে শুধুমাত্র একটা কাঁচা লঙ্কা আর অর্ধেক পেঁয়াজ দিয়ে আর জিরার গুঁড়ো দিয়ে বানিয়ে নিচ্ছি জুইয়ের জন্য মাছের ঝোলটা। এখন বেশি কিছু রান্না করতে গেলে এদিকে অনেকটাই দেরি হয়ে যাবে জুইয়ের স্কুলে, ওকে রেডি করাই দিতে হবে, খাওয়াই দিতে হবে। আর বাচ্চা মানুষ বুঝতেই পারো, খাওয়াই দিতে গেলে কতটা সময় লেগে যায়। তাই শুধুমাত্র মাছের ঝোলটাই বানিয়ে নিচ্ছি। আর কি বলতো, আমার শরীর পুরো ব্যথার জন্য আমার কাজ করতে অনেকটাই অসুবিধা হচ্ছে। যেমন ধরো, কলচাপ দিয়ে আমার বাসনপত্র মাজতে হয় প্রত্যেক দিন, 1 গামলা করে 2 বার করে বাসনপত্র মাজতে মাজতে মানে পিঠে আর মেরুদণ্ডর এই সাইড দুটো এত পরিমাণে ব্যথা হয়ে গিয়েছে। দাঁড়াইতে হয়। হ্যাঁ, হাত লেখা দিলে তাড়াতাড়ি লিখে দেখাবা। খাতা উপরে দিছি, খাতা পেন্সিল বক্স। আর টিফিনের সময় টিফিন খাবা। হ্যাঁ, যে রাস্তার যে অবস্থা এদিকে কাদাতে, বাইরে বেশি বের হবে না, পড়ে যাবে, না হলে পিছলে আসে কিন্তু। আর অনেকেই বলে এই কোমরে ব্যথা, পিঠ ব্যথা, এই ব্যথাগুলো হয় সিজার অপারেশন করে মা হওয়ার পর থেকেই। মানে ওই সিজারে অপারেশন করার সময় যে একটা ইঞ্জেকশন দেয়, ওই ইঞ্জেকশনটা দেওয়ার কারণেই নাকি ভবিষ্যতে এত ব্যথা হয়। ধরে নাও বেশি কোমর হেলে হেলে কাজ করলে, তারপরে ভারী কাজ করলে। আমারও হয়েছে তাই অবস্থা। এই আগে কিন্তু এই ব্যথাগুলো ছিল না, আগে কিন্তু সব কাজ একদম আরামে করতে পারতাম। কিন্তু এখন হচ্ছে মা হওয়ার পর থেকেই যত দিন যাচ্ছে তত এই ব্যথাগুলো বেড়ে যাচ্ছে। যেমন কলচাপ দিয়ে প্রত্যেক দিন এতগুলো করে বাসন মাজা ধোয়া করতে আমার একদম মেরুদণ্ডটা মনে হয় ভেঙে যায়, এরকম ব্যথা। আর মা হওয়ার পর থেকে সেরকম ডাক্তারও দেখানো হয়নি। এমনিতে মাথা ব্যথা বা জ্বর হলে এমনিতে ডাক্তারের যে দোকানগুলো থাকে সেইগুলো থেকে ও বড়ি নিয়ে এসে দেয়, সেগুলো খেয়ে ঠিক হয়ে যায়। তবে আমার মনে হয় ক্যালসিয়ামের সমস্যা আছে, সেই কারণে হয়তো এই ব্যথাগুলো হয়। আর এই যে কান ব্যথার জন্য সকাল থেকে ভাবতেছি যে ভিডিওটা এডিট করে ছাড়ি, কিন্তু ঠিকভাবে কথা বলতে পারছি না। তবু এই কান ব্যথা নিয়ে কষ্ট করে এডিট করতেছি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব বলে। তো যেই দেখেছি খুব সুন্দর রোদ উঠে গিয়েছে, অমনি জামা কাপড় সব বাইরে বের করে দিলাম। তো বাচ্চাকে স্কুলে দিয়ে পাঠিয়ে এদিকে আমি আমার কাজগুলো ধীরে ধীরে কমপ্লিট করে নিচ্ছি। ও আসার আগে আগে সব কাজ সেরে আমাকে রান্না করতে হবে। তো এদিকে বাসনগুলো নিয়ে চলে গেলাম কলের পাড়ে মাজার জন্য।
कसम है तुम्हें तुम তো বন্ধুরা এখন বাজে হচ্ছে 1:45 আর জুই সোনার ছুটি মনে হয় এতক্ষণে হয়ে গিয়েছে, ওর বাবা গিয়েছে আনতে। তো আমি এখন ওরা আস্তে আস্তে এদিকে ডাল বানিয়ে নিচ্ছি। সকালবেলা যে একটা মাছের পিস দিয়ে ঝিঙা দিয়ে ঝোল বানিয়েছিলাম ওটা সকালবেলাই শেষ হয়ে গেছে। এখন একটুখানি ডাল ছিল, মুসুর ডাল, তো ডালটা বানিয়ে নিচ্ছি। এই যে ডাল বানিয়ে নিচ্ছি। এদিকে ঘরের কাজকর্ম আমার সব কমপ্লিট, ওরা আসার আগে আগেই। এখন শুধু আমি এই যে ডালটা বানাচ্ছি। তবে আজকে ডালে মনে হয় একটু হলুদ বেশি হয়ে গিয়েছে। আর ডাল প্রেশার কুকারে বানাই না এই কারণে, কেননা কড়াইয়ের ডাল বানানোটা বেশি টেস্টি লাগে। আর জুয়ের পাপাও খেতে চায় না প্রেশার কুকারে ডাল বানালে, কেমন যেন দলা দলা টাইপের হয় আর বেশি গলে যায় ডালটা। আসলে সেই ছোট্টবেলা থেকে আমাদের হচ্ছে কড়াইয়ের এইসব রান্না খাওয়া অভ্যাস, তো এই জন্য প্রেশার কুকারে বেশি একটা ভালো লাগে না। যেমন প্রেশার কুকারে ভাত বানালেও খেতে পছন্দ করে না। যাই হোক, ডালটা ঘেটে নিয়ে নামিয়ে নিলাম। এবারে ডালটা সম্বার দিয়ে নিচ্ছি শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে। আর পেঁয়াজ তো অবশ্যই দেই ডাল ফোড়ন দেওয়ার সময়। এই সময়টা বাইরে কিন্তু খুব পরিমাণে রোদ উঠে গিয়েছে, তাই একটু গরম লাগতেছে আজকে। আচ্ছা, আমার মতো কার কার এরকম কোমর বা মেরুদণ্ডের সাইডগুলো ব্যথা করে একটু জানিও কমেন্ট করে। আর ব্যথা হওয়ার পর যদি ডাক্তার দেখিয়ে থাকো তাহলে কোন ডাক্তার দেখিয়েছো, ঠিক হয়েছে কিনা অবশ্যই বাচ্চা। হ্যাঁ, তুমি খাইছো টিফিন? সবগুলো খাইছো? আমিও খাইছি, ঠিক আছে। বিক্রম, বিক্রম না বিক্রম, বিক্রম না বিক্রম। তো জুই সোনা আসার সাথে সাথে ওকে ড্রেস চেঞ্জ করিয়ে দিলাম আর হাত মুখ ধুয়ে ফ্রেশ করে দিয়ে এদিকে আমি চলে আসলাম ভিডিওটা আপলোড দিতে। সকালবেলা একটা ভিডিও আপলোড দিয়েছি আর একটা ভিডিও ছিল, তো ওইটাও এডিট করে জুই আসার আগে, কেননা জুই আসলে জুইকে নিয়ে আমার খাওয়াইতে হয়, তারপরে ঘুম পাড়াই দিতে, এগুলো করতে করতে আর এডিট করা হয়ে ওঠে না। আম খাবা? কোথায় যাও? দুধ আনতে? কাটি খাও। দুই যে ঘুমায় তা ঘুমায়। চলো আমি এখন আমগুলো কাটি। কি সুন্দর পাকা পাকা আম। গুড আফটারনুন বন্ধুরা। এই যে বালতির মধ্যে জল নিয়েছি, জলের মধ্যে আম ধুয়ে ধুয়ে আম কেটে নিচ্ছি। সোনা ঘুমাচ্ছে, সোনা উঠলে খাবে, একটুখানি খেয়ে পড়তে যাবে আর ও একটু খাবে। তুমি খাবে না? আমি এখন অল্প একটু খেয়ে দিয়ে দুধ আনতে যাবো। দুধ আনতে যাবে? কালকে দুধগুলো খাওয়াই নি রাত্রিবেলা, তাহলে নষ্ট হয়ে যাচ্ছে। সকালেও খাওয়া হয়নি, যে তাড়াহুড়া। এটা দেবো, খাবা? এটা কাটা যাবে না বেশি। একটা এমনিতে দাও, এমনিতে দাও। দেখো পোকাও নাই। হ্যাঁ, উল্টে দিয়ে কাটো। দেখো একটু পোকা নেই। তো এই যে আম কেটে নিলাম, এখন বসে বসে আম খাবো। এদিকে আমি আম খেতে খেতে জুই সোনা উঠে পড়বে, ওর জন্য একটুখানি রেখে দেবো। বলতে বলতে আর কোনো দেরি নেই, ও উঠে পড়েছে ঘুম থেকে। এখন ওকে কোলে নিয়ে বসে আছি। যদি 3টার সময় ঘুমায় প্রত্যেক দিন, 1:45-এ স্কুল থেকে আসে, খাওয়া দাওয়া করতে করতে 3টা বেজে যায়, তাহলে 4:30 5টার দিকে উঠে পড়ে। ভিডিওটা কমেন্ট করে দেয়। ওরে বাবা, কমেন্ট করে দেয়া বলে বুঝছো? কি তোমরা ভাবতেছো আবার পড়াশোনা করতেছে? না, ওর আসলে আর্ট করতে খুব পছন্দ, যেমন নাচ করতেও খুব পছন্দ করে। এজন্য মাঝে মধ্যে ও আমার কাছ থেকে খাতা কলম চায়, তো খাতার পেন্সিল দিয়ে দেয়, ও যা মন চায় তা লিখতে থাকে, আর্ট করতে থাকে। তো এদিকে দেখো ওর কিন্তু হোমওয়ার্ক কমপ্লিট হয়ে গিয়েছে। ক খ 1 2, তারপর এই যে এগুলো শুধু বক্সগুলো বাকি।
তো কত কিছু আর্ট করলো সোনা মাটা, ফুল আর্ট করলো, মাছ আর্ট করলো। যাই হোক, চলো আজকের এই ছোট্ট ভিডিওটা ছিল এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য রইলো অনেক অনেক ভালোবাসা। বড় হলে ওকে আর্ট শেখাবো, নাচও শেখাবো, কেননা ওর মধ্যে সেই ইচ্ছাগুলো আমি দেখতে পাই। মানে পড়াশোনা বাদ দিয়েও পড়াশোনার বাইরে যেমন নাচ করতে সবসময় পছন্দ করে, সবসময় নাচ করে, না হলে আর্ট করতেই থাকে, যা পায় তাই।